হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সরকারি ভাতা এবং শিক্ষাবৃত্তির সর্বশেষ আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো গর্ভবতী ও মাতৃকালীন ভাতার আগস্ট মাসের আপডেট নিয়ে, যেটা নতুন আপডেট নিয়ে এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। কবে পাওয়া যাবে আগস্ট মাসের জমে থাকা ভাতার টাকা এবং অ্যাকাউন্টে একসাথে কত টাকা জমা হতে যাচ্ছে, ভাতার ভাতা পাওয়ার অফিসিয়াল প্রসেস বর্তমানে কোন পর্যায়ে আছে, এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই। প্রথমেই আসি বিভিন্ন সরকারি ভাতা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানসমূহ নিয়ে। মাতৃকালীন ভাতা সরাসরি পরিচালনা করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর থেকে পরিচালনা ও প্রদান করা হয়। শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম পরিচালনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। এরপরে কথা বলে নেই মাতৃকালীন ভাতার বর্তমান প্রসেসিং আপডেট নিয়ে। সারা বাংলাদেশের উপজেলা কার্যালয় থেকে বিগত 2 মাসের বকেয়া পেরোল প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে তথ্য যাচাই করে এগুলো দ্রুত বাংলাদেশ ব্যাংকের ইএফটি সার্ভারে প্রসেসিংয়ের জন্য পাঠানো হচ্ছে। মাতৃকালীন ভাতাভোগীর সংখ্যা প্রায় এখন 20 থেকে 21 লাখ হওয়ায় ব্যাংক সার্ভারে কোনো ধরনের অতিরিক্ত জ্যাম থাকে না। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অনলাইন টোকেন তৈরি ও টাকা ছাড়ের কাজ 24 থেকে 48 ঘন্টার মধ্যে সম্পূর্ণ হবে। এরপরে আসি টাকার পরিমাণ ও সম্ভাব্য পৌঁছানোর সময়সীমা নিয়ে। প্রতি মাসে নির্ধারিত 850 টাকা হিসেবে 2 মাসের জমে থাকা মোট 1700 টাকা একসাথে অ্যাকাউন্টে পাঠানো হবে। অফিসিয়াল প্যারোল ও টোকেন প্রসেসিং শেষ পর্যায়ে থাকায় টাকা ছাড়ের প্রক্রিয়া এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী 30শে আগস্ট রবিবার থেকে 31শে আগস্ট সোমবারের মধ্যে মোবাইল ব্যাংকে মেসেজ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ভাতাভোগীদের সুবিধার কথা বিবেচনা করে ভাতার টাকা সরাসরি বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্টে জমা হবে। তো মূলত এই ছিল আজকের আপডেট। আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন। সরকারি ভাতা এবং শিক্ষাবৃত্তির সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।